হ্যালো বন্ধুরা, আমি দীপ। তো আমার একটা প্রোগ্রাম ছিল শিলিগুড়িতে, তো আমি ওখান থেকে এখন কলকাতায় আসবো। এখান থেকে আমি যাব বহরমপুর। তো আজকের ভিডিও হচ্ছে বহরমপুর। আর আমি বহরমপুর কি করতে যাব? আমি বহরমপুর যাব এই জন্যই যে আমার একটা গিটারের প্রয়াসার লাগবে, বেস গিটারের প্রয়াসার। যত সম্ভব বেস মি 50B, এটা আমার একটা দাদার কাছে আছে। তো ও থাকে বহরমপুর। তো আমি এখন ওখানে যাব, ও আসতে পারছে না কোনো কারণে। তো যত সম্ভব আমি কালকেই বেরোবো ভোরবেলা। তা শিয়ালদা থেকে 3:45-এর ট্রেন আছে, তো রাত্রি 2টোর সময় বেরোতে হবে। আর শো করে শরীর এমনিও ক্লান্ত, কিন্তু আমার প্রসেসরটা একটু মানে খারাপই হয়ে গেছে আর প্রবলেমও করছে। তো ওটার জন্য আমি এটাকে চেঞ্জ করব। আমি যাব আমার দাদার কাছ থেকে ওটা আনতে। ও একদম আসতেই পারছে না। দাদা মানে চেনা জানা, তাকে আমি দাদা বলি আর কি। পারলে ওটা কিনেই নেবো। তো চলো যাওয়া যাক। তো আমি এখন হোটেলে আছি, এইটাই হচ্ছে আমার এই হোটেলটা আজকে আমি আছি, তোমরা দেখে নাও। খুব ভালো, ওনাদের ব্যবহার খুব ভালো। আর শিলিগুড়িবাসী সবসময় ভালোই হয়। তো আমরা প্রোগ্রাম করেছি, খুব আনন্দ পেয়েছি। ওরাও খুব আমাদের যত্ন সহকারে আপ্যায়ন করেছে। তো চলো বাকিটা আমি বেরিয়ে এখান থেকে বেরোবো। বেরোনোর পর বাড়ি গিয়ে সেখান থেকে তোমাদেরকে আমি টোটালটা দেখাচ্ছি আমি কীভাবে যাচ্ছি। যত সম্ভব আমি যাইনি, আর অনেকখানি রাস্তা, ম্যাক্সিমাম 4 ঘন্টা যেতে, 4 ঘন্টা আসতে। আমি একদিনে ওটাকে আমার কভার করতে হবে, তো আমাকে বিকেল কি সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকতে হবে। মানে বুঝতেই পারছো তো, এত প্রোগ্রাম করে এতটা গাড়ির পথ দিয়ে আবার ট্রেনে যেতে হবে। তো চলো যতটা পারছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর তোমরাও লাইক আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওগুলো। ভালো লাগলেও জানিও, না লাগলেও জানিও। আমি এই ভিডিও নতুন করছি, আমি খুব মানে আগের থেকে করতাম না, আমার অত অভিজ্ঞতা নেই। আমি যত কাজ শিখবো ততই আমার অভিজ্ঞতা হবে। তো এটাই, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। তোমাদের এক একটা সাপোর্ট আমার জন্য অনেক বড়। চলো আসছি রাত্রির 2টোর সময় বেরিয়ে কি করছি। তো আমি রেডি, এবার আমার একটা দাদাও আসবে, বেরোবো। এই 2টো বাজতে চললো, আমাদের 3:45-এর ট্রেন। চলো তো বাকিটা রাস্তায় গিয়ে দেখাচ্ছি, বেরোই। আমাদের কালু 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 এই কালু চমকে গেছে, কান কাটা। তো আমরা দাঁড়িয়ে আছি এখন রাস্তায়, ক্যাব বুক করলাম, কেউ এক্সট্রা ছাড়া যাচ্ছে না। তো একজনকে 50 টাকা এক্সট্রা দিয়েছি, সে আসছে, কথা হলো। অবশ্যই রাতের বেলা এখন ড্রপ করবে আমাদের, কিছু করার নেই। পুরো রাস্তা শুনশান, দাঁড়িয়ে আছে, যাব এখন। রাস্তায় খালি কুকুর আর আমরা। আর একটা গাড়ি আসছে, ওই যে দাদা যাবে, দাদা গুটি গুটি পায়ে আসছে। আমার গাড়ি বলবো র্যাপিডো একদম নেবে না কেউ, র্যাপিডোর মধ্যে যেগুলো আছে একদম বিচ্ছিরি। ও ক্যান্সেল করলো, আবার উবের করলাম, এক্সট্রা টাকা নিচ্ছে, সেটা ঠিক আছে। চলো বাকিটা পরে দেখাচ্ছি। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর আমরা মাঝেরহাটের রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে। পরিবেশটা খুবই সুন্দর। তো যেতে যেতে রবীন্দ্র সদনের সামনে দিয়ে গেলাম, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এসে গেছি শিয়ালদা। সকালে শিয়ালদা দেখো, এটা অনেক ভোরের হচ্ছে, তখন বাজে 3টে বাজে। এখানে অনেক দোকান লেগেছিল, কিন্তু এই মালগুলো যায় ওই ট্রেনে, সব ভেন্ডারে যায়, অনেক কিছু ছিল। আর লোক পুরো মানে গম করছিল। তারপর সেখান থেকে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলাম টিকিট কাটবো বলে। তারপরে সে কি লাইন, তো লাইনে দাদাকে বললাম, দাদা তুমি সেখানে দাঁড়াও। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছ লালগোলা, এটাই আমাদের ওই ট্রেন। ব্যাপারটা হয়েছে যে আমরা সিট মানে ট্রেনে উঠে গেছি, আমাদের কবি
কবিগুরু বসে আছে। তো সিট আমরা বেছে বেছে নিয়েছি, তো পুরোই ফাঁকা, এখন আলো জ্বলেনি, কিন্তু ওইটা যাবে, ওটার আলো জ্বলে গেছে। আমাদের এখনও 30 মিনিট মানে আমাদের দেরি আছে, কিন্তু আগে আমরা উঠে পড়েছি, কারণ এখানে কখন ভর্তি হয়ে যায় কেউ তো জানে না, ঠিক ঠিকানা নেই। এরকম ট্রেন ফার্স্ট টাইমে এই আমার জন্মগত, আমি এই প্রথম আসলাম বোধহয়। তুমি কি আগে এসছো এরকম অভিজ্ঞতা? এই লোকাল ট্রেনে ওঠেনি, এটা পুরো লোকাল। তো আমরা যাচ্ছি, চলো। এখন গরমই লাগছে, প্রচণ্ড গরম। আর জানলাগুলো সিটগুলো খুব, তুমি আর লাইট জ্বালালে হবে না, ও এখনও লাইনি, তোমার জোরেনি। এখানে পাখা টাকা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এসি নেই, এসি আছে? ঠিক আছে, তো সব যাচ্ছে, চলো চলো। ট্রেন ছেড়ে দিয়েছে। তারপর আমরা যাচ্ছিলাম, রাতের পরিবেশটা খুবই সুন্দর। এখানে রাত বলা ভুল, এটা ঠিক ভোরবেলা। আর লাইফে প্রথমবার পুরো ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছি, যেমন আনন্দও লাগছে তেমন ভয়ও লাগছিল। এমনি দিনকাল খুব খারাপ, তবু আমরা দুজন যাচ্ছিলাম। আর সেরকম কটা গুনে গুনে লোক ছিল টোটাল। এই দেখুন, সেই জায়গায় কেউ নেই, আমরা দুজনই খালি ছিলাম। মানে পুরো আমাদের একটা বগিতে গুনে গুনে 4 জন, আমরা প্রথমে আর পিছনে। সেই ফাঁকে অনেক কিছু চিন্তা হচ্ছিল এবং ভালোও লাগছিল। তো আমরা ব্যারাকপুরে এসে গেছি, 4:16। এখানে একটা খুব হনুমান মন্দির আছে, খুব জাগ্রত, পারলে সবাই আসবে। এই যে আমাদের ব্যারাকপুর। তো আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে। নেক্সট স্টেশন কোনটা সেটা আর বলছি না, সেটা হচ্ছে আমার কাছে বড়মা স্টেশন। তোমরাই বুঝে নেবে যে নেক্সট স্টেশন কোনটায় দাঁড়াবে আর কোনটা হতে পারে। তো তারপর আমরা বাইরের দিকে দেখছিলাম, একটা ট্রেনে বীভৎস আওয়াজ হচ্ছিল। তখন দাদা ভাবছিল ওটা কি, তারপর দেখছি যে ওটা কয়লা। তো দাদা নিজের মতো শুয়েই পড়েছে, কেউ নেই। তো আমরা শুয়ে শুয়ে যাচ্ছিলাম, ওই দেখুন সেই গাড়ি, মাথায় আগুন জ্বলছে। শুভ সকাল বন্ধুরা। তো আমাদের রাত পেরিয়ে সকাল, ভোরের আলো দেখা দিল। তো এই সকালের দৃশ্য, এখানে কুয়াশাও ছিল। আর আমাদের কলকাতায় বেহালায় এখনও 3-4টে পাখা নিয়ে শুতে হয় এবং এসি ছাড়া শোয়া যায় না, সেখানে ঠান্ডা, এটা ভাবারই বাইরে। আর সকালে এই সবুজ অরণ্যের মাঝে আমরা ট্রেনে যাচ্ছি, খুব সুন্দর লাগছিল।
হচ্ছে শিমুরালি, তারপর আসবে চাকদা, তারপর আসবে পায়রাডাঙ্গা, এখন অনেকটা পর। তো আমাদের এখন রানাঘাট ঢুকে গেছে, সবে আমরা রানাঘাটে আসলাম। তো এখানে অনেক কলা বাগান, অনেক লিচু বাগান, অনেক গাছপালা, দেখতে 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 কখন যে 3-3.5 ঘন্টা পেরিয়েও গেছে আমরা বুঝতে পারিনি। আমাদের উল্টে আনন্দই লাগছিল। সারি সারি বাগান, সারি সারি ক্ষেত, সকালবেলা সবাই কাজ করছে ওখানে, যে যার টাইমে জীবিকা পালন করছে, আর সুন্দর একটি পরিবেশ। সব থেকে যেটাই ভালো লাগে, সবুজে ঘেরা। তারপর একটা ফ্যামিলির সাথেও আলাপ পরিচয় হয়, বাচ্চাটা খুবই কথা বলছিল আমাদের সাথে, আমরাও খুব টাইম পাস করছিলাম ওর সাথে, ওর ফ্যামিলির সাথে। গরমও লাগছিল একটুখানি যত বেলা হচ্ছিল। তো আমরা বহরমপুর স্টেশনে এসে গেছি, এই আমাদের ট্রেন ছিল। তারপর আমি আমার সেই প্রসেসর পেয়ে গেছি, বোস মি 50B, নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা এখন যাচ্ছি, যেটা নিতে এসেছিলাম নেওয়া হয়ে গেছে। বিভৎস গরম, বিভৎস গরম, পারা যাচ্ছে না, বিভৎস গরম, আর সেরকম ভিড়। ওফ। তো এত কষ্ট করে আমি আমার বাড়ির দিকে চলে এসেছি বেহালা দিয়ে। আমি র্যাপিডো করে বাড়ি যাচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার, টাটা।